الله الرحمن رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত ক্লাসে এই পর্যন্ত শেষ করেছিলাম। আপনাদের 14 নম্বরটা বাসায় পড়তে বলেছিলাম। যেটুকু শেষ করেছিলাম এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন নেই, একটা রিকোয়েস্ট ছিল। শিওর। পর্যন্ত আমরা যে দাসগুলো শেষ করলাম এর মধ্যে থেকে আমাদের বিশেষ বিশেষ যে নিয়মগুলো ছিল একটু যদি একবার করে বলে দিতেন। মূলত দার্স ওয়ানে আমরা যেটা শিখেছি সেটা ছিল হাজা এবং জালিকার ব্যবহার। হাজা এবং জালিকার ব্যবহার। হাজা কিতাবুন জালিকা বাইতুন। হাজা কিতাবুন এটা একটা বই, জালিকা কলামুন ওইটা একটা কলম। হাজা মসজিদুন এটা একটা মসজিদ, জালিকা বাইতুন ওইটা একটা বাড়ি। হাজা ইমামুন ইনি একজন ইমাম, জালিকা তাবিবুন উনি একজন ডাক্তার। এরপরে দাস টুতে এসে আমরা কি শিখলাম? একটা শব্দকে কিভাবে নির্দিষ্ট করতে হয়, আলিফ লাম যুক্ত করে। আলিফ লাম যুক্ত করলে শব্দ শেষে দুই পেশ হয়ে যায় এক পেশ। কলামুন থেকে আল কলামু কলমটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। এখানে কিছু রেসপেক্টিভ বিষয় ছিল ছোট টিপস আকারে। সেটা ছিল আরবিতে শব্দ তিন প্রকার: ইসম, ফিল, হারফ। ফিল হলো ভার্ব, হারফ হলো ইংরেজির সঙ্গে কম্পেয়ার করলে প্রিপজিশন এন্ড কনজাংশন, আর বাকি সবগুলো ইসমের অন্তর্ভুক্ত। আরেকটা টিপস ছিল আরবিতে বাক্য বা জুমলা দুই প্রকার: ইসম দিয়ে শুরু হলে জুমলাতুল ইসমিয়া, খবর দিয়ে শুরু হলে ফিল দিয়ে শুরু হলে জুমলাতুল ফিলিয়া। আমরা এই বই যেহেতু জুমলাতুল ইসমিয়া শিখবো, জুমলাতুল ইসমিয়া প্রধান অংশ দুটি ছিল, একটা ছিল মুবতাদা বা সাবজেক্ট, আরেকটা ছিল খবর বা প্রেডিকেট। আরেকটা ছোট টিপস ছিল যে হামজা দুই প্রকার: হামজাতুল কতি এবং হামজাতুল ওয়াসাল। যে হামজার উপরে বা নিচে একটা গোল হামজা থাকবে, যে আলিফের উপরে বা নিচে একটা গোল হামজা থাকবে সেটা হলো হামজাতুল কতি, আর যেটা ফাঁকা থাকবে সেটা হলো ওয়াসাল। কতি সর্বাবস্থায় উচ্চারিত হয়, ওয়াসাল শুধু বাক্যের শুরুতে উচ্চারিত হয়, মাঝে হলে হয় না, আগের শব্দ পরের শব্দকে জোড়া লাগিয়ে দেয়। আরেকটা টিপস ছিল যে আরবিতে বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা যায়: সূর্য বর্ণ, চন্দ্র বর্ণ। কোন বর্ণে ফাতা বা জবর দিয়ে উচ্চারণ করলে জিহ্বার আগাটা যদি তালু স্পর্শ করে সূর্যবর্ণ, না করলে চন্দ্রবর্ণ। যদি সূর্যবর্ণ হয় এবং কোন শব্দের শুরুতে এবং যদি তার সাথে আলিফ লাম যুক্ত হয় তাহলে লামের উচ্চারণটা হয় না, ওই শব্দের প্রথম বর্ণে তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হয়। আন নাজমু তারাটি, আত-তাজিরু ব্যবসায়ীটি, আদ-দীকু মোরগটি। তবে দার্সের মূল বিষয়টা ছিল শব্দ নির্দিষ্ট করা, আল যুক্ত করা। দার্স থ্রির মূল বিষয় ছিল দুটো। একটা হলো দমিরের পরিচিতি, দমির বা সর্বনাম বা প্রোনাউন। আমরা হাতের সঙ্গে ম্যাচ করে ফার্স্ট ফিঙ্গারটা ছিল থার্ড পারসন পুরুষ, সেকেন্ড ফিঙ্গারটা ছিল কনিষ্ঠটা ছিল থার্ড পারসন পুরুষ, সেকেন্ড ফিঙ্গার থার্ড পারসন মহিলা, থার্ড ফিঙ্গার থার্ড পারসন পুরুষ, ফোর্থ ফিঙ্গার থার্ড পারসন মহিলা, ফিফথ ফিঙ্গার ফার্স্ট পারসন পুরুষ মহিলা বোথ। প্রথম চারটা ফিঙ্গারে তিনটা করে হার, প্রথম হার এক বচন, মাঝের হার দ্বিবচন, শেষের হার বহু বচন। বৃদ্ধাঙ্গুলিতে মাত্র দুটো হার, প্রথমটা এক বচন, পরেরটা বহু বচন। হুয়া, হুমা, হুম,
হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আমরা দেখলাম যে একটা ইসমের তিনটা রূপ হতে পারে। শব্দ শেষে যদি পেশ থাকে সেটাকে মারফু বলে, শব্দ শেষে যদি জবর থাকে বা মানে সেটাকে মানসুব বলে, শব্দ শেষে জের থাকলে সেটাকে মাজরুর বলে। সকল ইসম স্বাভাবিকভাবে মারফু, বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা মানসুব বা মাজরুর হয়। তার একটা ক্ষেত্র হলো হারফু জার, মানে প্রিপজিশনের পরে বসলে ইসম মাজরুর হয়, হারফু জারের পরে ইসম মাজরুর হয়। যেমন ফিল বাইতি, আল বাইতু বাড়িটি, ফিল বাইতি বাড়িটির মধ্যে। আল মাকতাবু টেবিলটি, আলাল মাকতাবি টেবিলটির উপর। মিনাল বাইতি বাড়িটি থেকে, অর্থাৎ হারফ জারের পরে কোনো ইসম আসলে মাজরুর হয়। এই ছিল দার্স 3। এরপর আসলাম আমরা দার্স 4। দার্স 4 এ একটা জিনিস দেখলাম যে কাউকে অ্যাড্রেস করে ডাকার ক্ষেত্রে ইয়া আলিফ যুক্ত ইয়া ব্যবহৃত হয়, যেটাকে বলা হয় হারফু নিদা। আর যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। মুনাদা দুই পেশ যুক্ত শব্দ হলে এক পেশ রূপান্তরিত হবে, এক পেশ হলে এক পেশই থাকবে। তো এই জন্য মোহাম্মাদুন, কিন্তু ইয়া মোহাম্মাদু হে মোহাম্মদ, ইয়া হামিদু হে হামিদ, ইয়া খালিদু হে খালিদ, ইয়া ফাতিমাতু হে ফাতিমা। এরপরে আমরা দেখলাম মুদফ মুদফ ইলাইহি। বাংলায় র বা এর থাকলে সম্পর্ক হয় মুদফ মুদফ ইলাইহি। মোহাম্মাদের বই, কিতাবু মোহাম্মাদিন। মুদফের প্রধান বৈশিষ্ট্য দুটো, আলিফ লাম গ্রহণ করে না, মুদফ তানউইন গ্রহণ করে না। মুদফ ইলাইহি মাজরুর, মুদফ ইলাইহি মাজরুর। কিতাবু এটা তানবিন ছিল, কিতাবুন এক পেশ কমে গিয়ে কিতাবু হয়েছে। আর মোহাম্মাদিন এটা মুদফ ইলাইহি। মোটামুটি এ যাবৎ এইটুকুই শিখেছি, বাকিটুকু সব চর্চা। সেই চর্চার ধারাবাহিকতায় আজকে আমরা এখন চলে যাব নাম্বার 14। জি, 1 নাম্বার প্রথম অংশ আপনারা শুনান। আইনা বাইতুল মুদাররিসি। মাশাআল্লাহ। আইনা বাইতুল মুদাররিসি অর্থ শিক্ষকের বাড়ি কোথায়? শিক্ষকের বাড়ি কোথায়? শিক্ষকের বাড়িটি কোথায়। মাশাআল্লাহ। শিক্ষকের বাড়িটি তারপর কোথায়? হুয়া হুয়া বাঈদুন, বাঈদুন অর্থ এটা ইহা দূরে। দূরে, ইহা দূরে। ইহা দূরে। মাশাআল্লাহ। আইনা বাইতুল মুদাররিসি, শিক্ষকের বাড়িটি কোথায়। হুয়া বাঈদুন, ইহা দূরে। ওকে, 2 নাম্বার পড়ুন। আল কুরআনু কিতাবি কিতাবুল্লাহি, কিতাবুল্লাহি। কিতাবুল্লাহ। আল কুরআনু কিতাবুল্লাহি অর্থ আল কুরআন আল্লাহর কিতাব। বাংলার সময় আল কথাটা বলা জরুরি না, কুরআন আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব। এইখানে মুদফ কে আর মুদফ ইলাইহি কে। আল কুরআনু কোরআন হচ্ছে মুদাফ, কিতাবুল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি। এরকম কি শিখছেন মুদফ ইলাইহি 2 শব্দের হয়। না না, আর কিতাবু মুদাফ আর জি। আল্লাহি মুদফ ইলাইহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর কিতাব, এই যে রবাইয়ের আছে এখানে। জি, 3 নম্বর বাক্যটা পড়ুন। আল্লাহ আল আল কাবাতু বাইতুল্লাহি, বাইতুল্লাহি। আল কাবাতু বাইতুল্লাহি অর্থ কাবা আল্লাহর ঘর। কাবা আল্লাহর ঘর।
এখানে মুদাফ কি আর মুদাফ ইলাইহি কে? মুদাফ হচ্ছে আবার বাইতু বাইতুন। বাইতুটা মুদাফ, আল্লাহ ও আচ্ছা বাইতুটা আল্লাহ কিতাব ইয়ার আল্লাহি হচ্ছে ইলাহি। মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। এবার চলে আসুন নাম্বার 4। আচ্ছা, আল কিতাবুটা কি? আল কাবাতু? পুরো বাক্য তো আমি জানতে চাচ্ছি না, প্যাস ও লাগতে পারে। আচ্ছা, আপনি জি মুদাফ স্যার, মুদাফ ইলাইহি চিহ্নিত করেন আপাতত। ঠিক আছে, ওকে স্যার। জি। আচ্ছা, মুহাম্মাদুন সাল্লাল্লাহু মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি। রাসূলুল্লাহি। আহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাহর রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর মুহাম্মদ রাসূল। সাল্লাল্লাহু আল্লাহর মাশাআল্লাহ। রাসূল। তাহলে মূল বাক্য হলো মুহাম্মাদুন মুহাম্মদ রাসূলুল্লাহ, জি আর বাকিটা হলো আল্লাহ তার জন্য দোয়া। এখানে মুদাফ কি আর মুদাফ ইলাইহি কে? রাসূলু হচ্ছে রাসূল হচ্ছে মুদাফ মুদাফ, আর আল্লাহ হচ্ছে মুদাফ ইলাহি। হচ্ছে মুদাফ ইলাহি। মাশাআল্লাহ। এবার 5 নাম্বার পড়ুন। খরাজাল মুদাররিসি মিন মুদারিসু ফারাজাল মুদাররিসু মুদাররিসু ফাতিল মিন গুরফাতি তিল মুদিরি। গুরফাতিল মুদিরি। অর্থ শিক্ষক প্রধান ঘর শিক্ষক থেকে বাড়ি বের হয়ে থেকে গেছে। বের হয়ে গিয়েছেন। ফারাজাল মুদাররিসু শিক্ষক বের হয়ে গেলেন মিন গুরফাতিল মুদিরি প্রধান শিক্ষকের রুম হতে। প্রধান শিক্ষকের রুম থেকে। এখানে মুদাফ কি আর মুদাফ ইলাইহি কে? গুরফাতু মুদাররিসি। গুরফাতু হচ্ছে মুদাফ আর আল মুদারি আল মুদিরি মুদিরি হচ্ছে মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি। এই শব্দটা গুরফাতু না গুরফাতি? গুরফাতি। গুরফাতি মিনের কারণে গুরফাতুটা হয়ে যাবে জি গুরফাতি। জি, গুরফাতি হবে। গুরফাতিটা মুদাফ আর আল মুদিরি মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। এবার নাম্বার 6 প্রথম অংশ। হাযা বাইতু বাইতু হামিদুন ওয়া যালিকা বাইতু খালিদিন। খালিদ, আমি প্রথম অংশ পড়তে বলেছি। জি আচ্ছা, জি। প্রথম হাযা অংশ বাইতু হামিদুন হামিদিন। অর্থ হামিদিন। ইহা ইহা হামিদের ঘর, বাড়ি। ইহা হামিদের বাড়ি। এখানে মুদাফ কে আর মুদাফ ইলাইহি কে? বাইতু মুদাফ আর বাইতু হামিদ মুদাফ, মুদাফ হামিদ ইলাহি। ওকে মাশাআল্লাহ। আর দ্বিতীয় অংশ পড়েন। ওয়া ওয়া যালিকা যালিকা বাইতু বাইতু খালিদিন। খালিদিন। ওকে এবং বলেন। খালিদের এবং এবং ওইটা ওটা খালেদের বাড়ি। ওইটা এবং খালিদের ওইটা বাড়ি। খালিদের বাড়ি। আচ্ছা, এই অংশে দ্বিতীয় অংশে মুদাফ কে আর মুদাফ ইলাইহি কে? বাইতু বাইতু মুদাফ হচ্ছে আর খালিদ মুদাফ আর মুদাফ ইলাহি। খালিদিন। মাশাআল্লাহ। খালিদিন নাস্তা জি। খালিদিন মুদাফ ইলাইহি। এবার চলে আসুন তার পরের বাক্য 7 নাম্বার প্রথম অংশ। ইবনু আম্মারুন তালিবুন। ইবনু তালিবে তালিব। ইবনুম ইবনুম হবে না, ইবনুম মারিন। ইবনু আম্মারুন মারিন তালিবি। মারিন আম্মারের ছেলে, তারপর তালিব ছাত্র। আম্মারের ছেলে ছাত্র। আম্মারের ছেলে একজন ছাত্র। একজন ছাত্র। একজন ছাত্র। এখানে তাহলে এটা মুদাফ কি হবে? তালিবুন। হ্যাঁ তলিবুন। এখানে মুদাফ কে আর মুদাফ ইলাইহি কে? আম্মারিন এটার নাম তালিব। এটা তো মুদাফ কে আর মনে মুদাফ হচ্ছে ইলাইহি কে? ইবনু হচ্ছে ইবনু হচ্ছে মুদাফ আর ইবনু আম্মারিন হচ্ছে হচ্ছে মুদাফ আর আম্মারিন হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাহি। মাশাআল্লাহ। এবার দ্বিতীয় অংশ পড়েন। ওয়া ইবনু ওয়া ইয়াসিরিন ও তাজিরুন তাজিরিন। রুন ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন অর্থ
এবং এবং ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। তো ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী, এখানে মুদাফ কে আর মুদাফ ইলাইহি কে? আহ, ওয়া ইবনু হচ্ছে মানে মুদাফ আর ইয়াসিরুন ইয়াসিরিন ইয়াসিরিন হচ্ছে হচ্ছে মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, মুদাফ ইলাইহি। ইয়াসিরিন। ওস্তাজি কিন্তু ইবনুটা কেমন একটু ইয়া হয়ে যায় না, ওই যে মুদাফ এটা হয়। কেমন হয়ে ইয়াসিরের যায়? ইয়াসিরের ইবনু তো ছেলে, ইয়াসিরের ছেলে, যার সাথে মূলত এর থাকবে সেটাই তো মুদাফ ইলাইহি হবে। এক্স্যাক্টলি, যার সাথে এর থাকবে সেই মুদাফ ইলাইহি। আচ্ছা, তাহলে ইবনু ইবনু ইয়াসির এই দুইটা একসাথে না? ইবনুটা মুদাফ, ইয়াসিরিন মুদাফ ইলাইহি। এখানে একসাথে তো কোনো প্রশ্ন নাই, দুটোর মধ্যে এই সম্পর্ক। মানে কার ছেলে? জি, কার? এবার এবার চলে আসুন 8 নাম্বার প্রথম অংশ। বাইতুল মুদাররিসি বাঈদুন। বাইতুল মুদাররিসি বাঈদুন। বাইদুল বাইদুল তাহলে বাইতুল মুদাররিসি বাঈদুন অর্থ বাঈদুন শিক্ষকের শিক্ষকের বাড়ি বাড়ি দূরে। শিক্ষকের বাড়ি দূরে। এখানে মুদাফ কে শিক্ষকের আর বাড়ি মুদাফ দূরে। ইলাইহি। হ্যাঁ, শিক্ষকের বাড়ি দূরে, এখানে মুদাফ কে আর বাইতু মুদাফ হচ্ছে ইলাইহি। মুদাফ, বাইদুল মুদাফ মুদাররিসি আর মুদাররিসিন মুদাররিসিন হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। এটা মুদাররিসিন না আল মুদাররিসি কোনটা? আল মুদাররিসি। মাশাআল্লাহ। পরের অংশ। ওয়া বাইতু তাজিরি বাইতুল করিবুন। ওয়া বাইতু বাইতুল তাজিরি করিবুন। করিবুন মাশাআল্লাহ। অর্থ এবং ব্যবসায়ীর বাড়ির কাছে। সেই বাড়ি কাছে। ব্যবসায়ীর বাড়ি দূরে। কাছে। ও করিবুন কারিবুন, কাছে। সরি কাছে কাছে। জি, এখানে মুদাফ কে আর মুদাফ ইলাইহি কে? মুদাফ হচ্ছে বাইতুল ও আর বাইতু মুদাফ ইলাইহি তাজির। আর তাজির। তাজির। তাজিরি। তাজিরি, আর তাজিরি হচ্ছে মুদাফ ইলাইহি। জি, আত্তাজিরি। অর্থাৎ ব্যবসায়ীর বাড়ি। হ্যাঁ, এবং ব্যবসায়ীর বাড়ি নিকটে। এবার 9 নাম্বার প্রথম অংশ। হাজা হাযাল মিফতাহু মাফতাহুন সাইয়্যারা। সাইয়ারাতু। সাইয়ারতি, সাইয়ারাতি। পরিপূর্ণ হরকত সহ বলতে হবে। হাজা মিফতাহুস সাইয়ারতি অর্থ ইহা গাড়ির চাবি। চাবিটি গাড়ির। এই ইহা চাবিটি গাড়ির গাড়ির। চাবি। ইহা গাড়ির চাবি। ইহা গাড়ির চাবি। ওকে, পরের অংশ। আইনা মিফতাহুল বাইত। মিফতাহু মিফতাহু আল বাইতি। আইনা মিফতাহুল বাইতি মিফতাহুল বাইতি অর্থ বাড়ির চাবি শি- কোথায়? বাড়ির বাড়ির চাবি চাবি কোথায়? কোথায়? বাড়ির চাবিটি কোথায়? আচ্ছা, এখানে মুদাফ কে আর মুদাফ ইলাইহি কে? বাড়ির চাবি। তাহলে মিফতাহু হচ্ছে মিফতাহ হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। আর বাইতি আল বাইতি হচ্ছে মুদাফ ইলাইহি। জি, মিফতাহুটা হলো মুদাফ আর আল বাইতিটা মুদাফ ইলাইহি। যে মুদাফটা সবসময় ফার্স্টে বসবে না? হ্যাঁ, প্রথমে মুদাফ পরে মুদাফ ইলাইহি। জি। ওকে, এরপরে আসুন 10 নাম্বার প্রথম অংশ। মান আনতা মান ইয়া আই ওয়ালাদু। আনতা আনতা ইয়া ওয়ালাদু। ওয়ালাদু অর্থ তুমি কে হে বালক? যে বালক, তুমি কি, অথবা হে ছেলে তুমি কে? তারপরে আনা ইবনু আনা আব্বাস। ইবনুল আব্বাসুন। আনাবনু আমি আব্বাসের ছেলে। আমি আব্বাস আব্বাসিন। আচ্ছা, তাহলে আব্বাসুন কেমন করে হলো বিলকিস আপু? আব্বাসি হবে নাকি? আব্বাসিন। আব্বাসি। জি, আব্বাসি। আনাবনু আব্বাসিন। কি বাসায় আনাবনু আব্বাসিন। বাসায় পড়েছিলেন একবার? জি বা ওস্তাজি, দুইবার? পড়ছি ওস্তাজি। আব্বাসিন। কথা না। আনাবনু আব্বাসিন, আমি আব্বাসের জি। ছেলে। এখানে মুদাফ কে আর মুদাফ ইলাইহি কে? এই যে আব্বাসি- ইবনু হচ্ছে ইবনু মুদাফ, মুদাফ আব্বাসি হচ্ছে আর মুদাফ আব্বাসিন ইলাইহি। আব্বাসিন মুদাফ ইলাইহি।
তাহলে মুদাফ ইলাইহি কি মারফু না মাজরুর? মাজরুর। মাজরুর মানে জের। জি তাহলে তোর আব্বাস শোনার কোনো সুযোগ নেই। জি। এবার 11 নম্বর প্রথম অংশ। ওয়া ইবনু মান হুয়া। মান ইবনু মান হুয়া অর্থ সে কার ছেলে? সে কার ছেলে? ওয়াবনু মান হুয়া এবং হ্যাঁ তাহলে কি হলো? আবনু মান ও- হুয়া। ওয়া ইবনু মান হুয়া, সে ওয়া আছে কার না? ছেলে? প্রথমে ওয়া আছে না একটা? জি ওয়া ইবনু। ওয়াবনু মিলিয়ে পড়তে হবে না হামজাতুল ওয়াসল থাকলে। ওয়াবনু মান হুয়া সে কার ছেলে? ওয়াবনু মান হুয়া, সে কার ছেলে? জি তারপর হুয়া হুয়া ইবনে ইবনু খালিদিন, খালিদ। অর্থ সে খালিদের ছেলে। খ জবর খ না খ জবর খা? খ খা খ খ আনাই সে খালিদের ছেলে। খ। এই অংশে মুদাফ কে আর মুদাফ ইলাইহি কে? ইবনে হচ্ছে মুদাফ আর খালিদিন হচ্ছে মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। এবার 12 নাম্বার প্রথম অংশটা পড়েন। আইনা মসজিদি রাসূলুল্লাহ মসজিদু মসজিদি রাসূলুল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি এরকম পড়লেন? আইনা মাসজিদু রাসূলুল্লাহি। আয়েশা কি? আইনা মসজিদুন রাসূলুল্লাহি। রাসূলিল্লাহ আয়েশা কি হবে এটা? আইনা মসজিদুর রাসূলুল্লাহি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইনা মাসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিল্লাহি জি রাসূলি রাসূলিল্লাহ লিল্লাহি। জি এখানে ডাবল মুদাফ মুদাফ ইলাইহি আছে। প্রথমে মাসজিদু মুদাফ, রাসূলি মুদাফ ইলাইহি, রাসূলের মসজিদ। আবার রাসূলি মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি, আল্লাহর রাসূল। তাহলে ডাবল মুদাফ মুদাফ ইলাইহি হলো কিনা? উস্তাজি বুঝি না উস্তাজি, আরেকবার বলুন প্লিজ। এখানে ডাবল মুদাফ মুদাফ ইলাইহি আছে। প্রথম হলো মাসজিদু মুদাফ, রাসূলি মুদাফ ইলাইহি, রাসূলের মসজিদ। রবায়ের আসলো কিনা? রাসূলের মসজিদ রবায়ের আসলো কিনা? আসলো তো। তাহলে মসজিদে মুদাফ, রাসূলি মুদাফ ইলাইহি। আবার আল্লাহর রাসূল, এবার রবায়ের আসছে কিনা? কেউ তো আল্লাহ কথা তবে বলছে না। মুদাফ ইলাইহি। আবার রসুল আবার মুদাফে গেছে। রাসূলি আবার মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি। এই জন্য হবে আইনা মসজিদু রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মসজিদ কোথায়? কি আয়েশা সেটা ক্লিয়ার হলো? না রাসূলিল্লাহি জি লামের তো জের না, তো লিল্লাহ কিভাবে? আবার বলেন সেটা। রাসূলিল্লাহি তাই না? জি লামের তো জের নাই, তা লিল্লাহি মানে জের নাই কিভাবে বুঝলেন? আপনি কিভাবে বুঝলেন যেটা নাই? এই যে রাসূলিল্লাহি তানজিম না। আছে তাই না? হ্যাঁ কিন্তু এই যে রসুলের জের নাই যে বলছেন, এটা কিভাবে বুঝলেন যে জের নেই? এই যে লামের তো জের নাই তাই না, নাকি কেন ভুল? লামে জের নাই, এটা আপনি কোত্থেকে পেলেন যে লামে জের নাই? এই যে দেখা যায় না এখানে কোনো রসুল হরকত, এখানে কোনো হরকত দেয়া আছে? না, তাহলে আপনি কিভাবে দেখলেন লামে জের নেই? আসলে এই হরকতটা আপনাকে হিসাব করে বের করতে হবে। ও আসলে হুজুর বুঝে নাই তো, উস্তাদ এখানে দুইটা তো আসলে কনফিউজড হয়ে যেতে হয়। একটু কনফিউজ হয়ে যাইতেছে। একটা হলো রসুলের মসজিদ,
মাসজিদু রসুলি, আবার আল্লাহর রসুল। প্রথমে মাসজিদু হলো মুদাফ, রসুলি মুদাফ ইলাইহি, আবার রসুলি মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি। অর্থাৎ রসুলের মসজিদ, আল্লাহর রসুল। জি, তারপরে অংশ পড়েন। হুয়া ফিল মদিনাতিল মুনাওয়ারাহ ওয়া ফিল মদিনাতিল মুনাওয়ারাতি। অর্থ ওয়াফিল এটা মদিনা মুনাওয়ারাতে। এটা মদিনা মনোয়ারার মনোয়ারায় ইহা মদিনা মানোয়ারায়, ইহা মদিনা মানোয়ারায়। মনোয়ারায়। মাশাআল্লাহ। এই পুরো পেজে কারো কোনো কনফিউশন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল শিওর। স্যার, একদম লাস্ট বাক্যটায় একটা নিয়ম পড়েছিলাম যে তা যদি শেষে থাকে, বাক্যের একদম শেষে, তার উপর কোনো হরকত উচ্চারণ হয় না, হায়ের উচ্চারণ হয়। এই নিয়মটা কি ঠিক আছে? হ্যাঁ, ওটা হলো ওয়াকফ করার নিয়ম। কিন্তু এখন আমরা কোনো বাক্যকে ওয়াকফের নিয়ম ব্যবহার করব না। কেন করব না? কারণ ওয়াকফের নিয়ম ব্যবহার করলে শেষের হরকতের ধারণা আমাদের ক্লিয়ার হবে না। ওয়াকফের নিয়ম তো সবাই জানি, কিন্তু মূলত এখন আমরা সবগুলো শব্দের হরকত সহ পড়ব। আর শব্দ শেষের হরকতটাই ওই বাক্যে ওই শব্দটার অবস্থান নির্ণয় করে। জি স্যার, বুঝতে পেরেছি? জি স্যার, জাযাকাল্লাহু খাইরান। এই জন্য এখন একেবারে পরিপূর্ণ হরকত সহ আমরা পড়ার চেষ্টা করব। আর কারো কোনো প্রশ্ন? জি না। বুঝতে যে এই যে লাস্টেরটা পড়ছি না, ওইটাতে একটু মানে ক্লিয়ার না আর কি, নাইলে এমনি এমনি সবগুলা বুঝছি, বাট এই যে এইটা থেকে ওইটা ধরে অত তো যে ঠিক বুঝতে আচ্ছা, পারি দরকার না। নেই, আপনার আপাতত মনে রাখেন তাইলে হবে। আইনা মাসজিদুর রাসূলিল্লাহি, আল্লাহর রসুলের মসজিদ কোথায়? হুয়া ফিল জি মাদিনাতিল মুনাওয়ারাতি, ইহা মদিনা মুনাওয়ারায়। জি, অত জি এটুকুই ধরে রাখলে চলবে ইনশাআল্লাহ। জি, আসুন ইনশাআল্লাহ। নাম্বার 13, প্রথম অংশ। বাইতু বাইতু হামিদিন বিন্তু বিন্তু হামিদি সরি বিন্তু বিনতে হামিদিন হামিদিন, ফিল ওয়া মুদা- বিন প্রথম অংশটা ক্লিয়ার করেন, প্রথম অংশটা অর্থ বলেন। বিনতু হামিদিন হামিদের মেয়ে মাদ্রাসায়। মাদ্রাসা হামিদের মেয়ে, আসলে মাদ্রাসার বাংলা কি? বিদ্যালয়। মাদ্রাসা মানে হচ্ছে বিদ্যালয়। তার মানে হামিদের মেয়ে বিদ্যালয় অথবা স্কুলে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এখানে মুদাফ কে আর মুদাফ ইলাইহি কে? হামিদু হামিদের মেয়ে হামিদু বিনতু মুদাফ ইলাইহি। আর হামিদিন মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। বিন্তু মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। এবার পরের অংশ। ওয়া বিন্তু মুহাম্মাদিন ফিল জামিআতি। মুহাম্মদ জামিয়াতি ওয়া বিন্তু উস্তাদজি মুহাম্মাদিন ফিল জামিয়াতি। উচিত আমাদের 13টা বুঝি মেয়ে না উস্তাদজি। বিদ্যালয় কি বোঝেন, মানে শেষই তো হয়নি 13 বিন্তু বাক্য। হামিদু বিন্তু হামিদিন ফিল মাদ্রাসাতি। জি, মাদ্রাসা হামিদের মেয়ে হ্যাঁ, হামিদের মেয়ে বিদ্যালয় বিদ্যালয়। বিদ্যালয়। তাহলে না বোঝার কি আছে এখানে? এখানে মুদাফ বলেন। কোনটা মুদাফ ইলাইহি কোনটা? আপনি বলছেন হামিদের মেয়ে, তাহলে এই বাংলার মধ্যে কি মুদাফ মুদাফ ইলাইহির ধারণা ক্লিয়ার নাই? হামিদেরটা তো মুদাফ হবে না? হ্যাঁ, তাহলে হামিদিনটা মুদাফ ইলাইহি, যার সাথে এর থাকবে সেটা মুদাফ ইলাইহি। ও আচ্ছা, প্রথমে জি 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 মুদাফ, তারপরে মুদাফ ইলাইহি। বিন্তু মুদাফ, হামিদিন মুদাফ জি ইলাইহি। উস্তাদজি, আমি বুঝছি বুঝছি জি উস্তাদজি। হামিদের জি, জি। মেয়ে। জি, এবার দ্বিতীয় অংশে হামিদের আসি। ওয়া বিন্তু ওয়া বিনতু মুহাম্মাদিন মুহাম্মাদু মুহাম্মদ ফিল মুহাম্মাদিন জামিয়াতি ফিল জামিয়াতি। জামিয়াতি। এবং মুহাম্মদের মেয়ে এবং মুহাম্মাদের বিশ্ববিদ্যালয় মেয়ে বিশ্ববিদ্যালয়। মাশাআল্লাহ। বিন্তু মুহাম্মাদিন এবং মুহাম্মাদের মেয়ে ফিল জামিয়াতি, বিশ্ববিদ্যালয়। এখানে মুদাফকে আর মুদাফ ইলাইহিকে এখানে বিন্তু হচ্ছে মুদাফ বিনতু এবং মুদাফ আর হামিদুন হচ্ছে মুহাম্মাদিন মুদাফ ইলাহি। মাশাআল্লাহ। এবার আসেন নাম্বার 14। ইসমু ইসমুল ইসমুল মাদ্রাসাতি ইসমুল মাদ্রাসা মুদাররিসি, ইসমুল মুদাররিসি মুদাররিসি।
সাইদু ইসমুল সাইদ মুদারিস মুদারিস শিক্ষকের নাম ইসমুল মুদাররিসি শিক্ষকের নাম সাইদ। শিক্ষকের নাম সাইদ। শিক্ষকের নাম সাইদ। হ্যাঁ, এখানে নাম সাইদ ওকে, এখানে মুদাফ আর মুদাফ ইলাইহি কে? ইসমুন হচ্ছে মুদাফ আর ইসমুন মুদারিসি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। ওকে, দ্বিতীয় অংশ ওয়াসমুল মুহান্দিসি ইসমুল খালিদ। মুহান্দিসু খালিদুন। মুহান্দিসু খালিদুন মুহান্দিসি অর্থ এবং মুহান্দিস ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারের নাম খালিদ। নাম ইঞ্জিনিয়ারের নাম খালিদ। এখানে মুদাফ আর মুদাফ ইলাইহি কে? ইসমুন হচ্ছে মুদাফ আর আল মুদারিসু হচ্ছে মুদাফ ইলাইহি। আচ্ছা আল বিলকিস আপনি বলেন মুহান্দিসু তো মুদাফ ইলাইহি মারফু না মাজরুর? মাজরুর হয় মুদাফ ইলাইহি। তাহলে মুহান্দিসু বারবার বলতেছেন কিভাবে? জি ওস্তাজি। ওয়াসমুল আল মুহান্দিসি ওয়াসমুল মুহান্দিসি এবং ইঞ্জিনিয়ারের নাম খালিদুন, খালিদ। ওস্তাজি এবার এক জের হবে তো না? আলিফ লাম থাকলে কয় জের হয়? এক জের হয়, জি স্যার। জি ওস্তাজি। এবার 15 আম্মু তালিবি গনিয়ুন। আম্মু আত-তালিব ছাত্রটির চাচা ধনী। ছাত্রটি ধনী, মাশাআল্লাহ। এখানে মুদাফ আর মুদাফ ইলাইহি কে? আম্মু কে? আম্মু আয়েশা মুদাফ এবং আত-তালিবি মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। আম্মু হলো মুদাফ, আত-তালিবি মুদাফ আত-তালিবি ইলাইহি। মুদাফ ইলাইহি। ওকে, নাম্বার 16 প্রথম অংশ। বাবু আল মসজিদু আল মসজিদি নাকি আল মসজিদু? বাবুল মসজিদি মিফতাহুন। বাবু মিফতাহুন না, মাফতুহুন। মাফতুহুন মাফতুহুন। মাকতুহুম। অর্থ মসজিদের দরজা খোলা। মসজিদের দরজাটি খোলা। মসজিদ মফতুহুন। মসজিদের দরজা বাবুল মসজিদি মাফতুহুন। এখানে মুদাফ আর মুদাফ ইলাইহি কে? বাবু মুদাফ বাবু মুদাফ আল মসজিদ হচ্ছে মসজিদ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আল মসজিদি ওকে, এবার দ্বিতীয় অংশ। ওয়া ওয়া বাবু বাবুল মাদ্রাসাতি মাদ্রাসাতি মুগলাকুন। মুগলাকুন। অর্থ মাদ্রাসাতি এবং বিদ্যালয়ের দরজা বন্ধ। দরজা বন্ধ। এবং বিদ্যালয়ের দরজাটি বন্ধ, মাশাআল্লাহ। এখানে মুদাফ আর মুদাফ ইলাইহি কে? বাবু হচ্ছে মুদাফ, মুদাফ আল মাদ্রাসাতি মুদাফ ইলাইহি। মাদ্রাসাতি হচ্ছে মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। ওকে, তারপরের বাক্য 17 নম্বর বাক্য। ক্বালু হামিদিন ক্বালু হামিদিন ফাকিরুন। ফাকিরুন। ফাকির অর্থ কলু ফাকিরুন মানে হামিদের খালু গরিব। হামিদের মামা। খরুন মামা। মামা 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 হামিদের মামা গরিব। মামা গরিব। এখানে মুদাফ আর মুদাফ ইলাইহি কে? হামিদ হচ্ছে খালু। মুদাফ, খালুন হচ্ছে মুদাফ আর মুদাফ ইলাইহি। হামিদের খালু হামিদ হচ্ছে মুদাফ ইলাইহি। জি, খালু হলো মুদাফ আর হামিদিন মুদাফ ইলাইহি। ওকে, এবার আসেন তারপরটা 18 নম্বর। সাইয়ারাতু আব্বাসিন ফিশ শারিই। মাশাআল্লাহ। শারিই অর্থ সাইয়্যিরাতু আব্বাসের গাড়িটি রাস্তায়। মাশাআল্লাহ। আব্বাসিন এখানে মুদাফ ফিশ মুদাফ ইলাইহি কে? শাইরাতু মুদাফ এবং সাইয়ারাতু আব্বাসিন মুদাফ মুদাফ ইলাইহি। আব্বাসি হচ্ছে মুদাফ ইলাইহি। সাই এটা যে সিন, সাইয়ারাতু সাইয়ারাতু। সাইয়্যারাতু মুদাফ আর আব্বাসিন মুদাফ ইলাইহি। আব্বাসিন মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। আব্বাসের গাড়ি।
এবার 19 নাম্বার প্রথম অংশ। ইবনু মান মান আনতা। আনতা। এন্টা ছেলেটির তুমি কার ছেলে? তোমার তুমি কার ছেলে? ইবনু মান তুমি কার কার ছেলে? ছেলে? তা তুমি। তারপরে আনা ইবনুল আনা ইবনুল আনা মুদাররিসি। মুদাররিসি। নুন আমি আম- আনা আমি ইবনুল শিক্ষকের মুদাররিসি। ছেলে। ওকে, মিলিয়ে পড়লে আনাবনুল আমি মুদাররিস। আমি শিক্ষকের ছেলে। এখানে মুদাফকে আর মুদাফ ইলাইহিকে ইবনু হচ্ছে মুদাফ আর আল মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি। ওকে, তাহলে ইবনু মুদাফ আর মুদাররিসি মুদাফ ইলাইহি, মাশাআল্লাহ। এবার 20 নাম্বার প্রথম অংশ। আইনাল কালবি। কালবু। আইনাল কলবু কুকুরটি কোথায়? এটা আইনাল কালবি হবে না ওস্তাজি? আইনাল, আচ্ছা কালবি কেন মাজরুর হবে? আইনাল কালবু আইনাল কলবু ওস্তাজি মুদাফ ইলাইহি থাকলে কাসরা হয় না? এটা কি মুদাফ ইলাইহি? এখানে কোনো মুদাফ ইলাইহি নেই। কুকুরটি কোথায়, এখানে কি কোনো রবা এর আছে? জি না। কুকুরটি কোথায়, তারপরে জি হুয়া তাহতাল সাইয়ারাতি। রতি জি হুয়া তাহাতা সাইয়ারাতি, অর্থ হ্যাঁ, ইহা গাড়ির নিচে। ইহা গাড়িটার গাড়ির নিচে। জি জি, আলহামদুলিল্লাহ। তো দেখুন তো এই পেজে কারো কোনো কনফিউশন আছে কিনা? আলহামদুলিল্লাহ। এবার আসুন, ব্র্যাকেটের শব্দটাকে যথাযথভাবে বসাতে হবে, বুঝতে হবে সে কোন পজিশনে বসেছে সেই সাপেক্ষে। 1 নম্বর ব্র্যাকেট আছে বাবুন। দেখুন তো শব্দটা এই শূন্যস্থানে বসালে কি হবে? বাবু। বাবু আল বাবু বাবুল আল বাইতিল বাবুল বাইতি মুগলাক মুগলাকুন, অর্থ বন্ধ, মোগলাকুন বন্ধ। বাড়ির দরজাটি বন্ধ। বাড়ির দরজাটি বন্ধ। বন্ধ ভালো অর্থ হলো বাড়িটির দরজা বন্ধ। বাড়িটির দরজা বন্ধ দরজা বা বাড়িটির দরজাটি বন্ধ। আচ্ছা, তাহলে এখানে বাবু কি হিসাবে ব্যবহৃত হলো? মুদাফ। মুদাফ। আল বাইতি মুদাফ ইলাইহি, বাড়িটির দরজা। জি জি এবার 2 নাম্বার ব্র্যাকেট দেয়া আছে মিফতাহুন, চাবি। চাবি। তো এখানে বসালে কি হবে? আইনা 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 মিফতাহু মিফতাহু খাইরতি আস-সাইয়ারাতি। অর্থ গাড়ির চাবিটি কোথায়? গাড়ির চাবি কোথায়? আচ্ছা, মিফতাহুন ছিল, এখানে এক পেশ কেন করলেন? ওই যে তানভীর আর আল যুক্ত হয় না? মুদাফ তানবিন মুদাফ গ্রহণ করে না। তানভীর এবং আল গ্রহণ আবু, করে না। অতটুকু কি জানতে চাওয়া হয়েছে? ওই যে আর কি। আনসারটা টু দ্য পয়েন্ট হলো ভালো। জি জি ওস্তাজি। আচ্ছা, এবার আসেন 3 নাম্বার ব্র্যাকেট আছে আল্লাহু। তাহলে শূন্যস্থানে বসালে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি। অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে আল্লাহি মাজরুর কেন হলো? ওই যে কাসরা গ্রহণ করে মুদাফ ইলাইহি। কি বাকি তো কেউ উত্তর দিচ্ছেন না। মুদাফ ইলাইহি মাজরুর অথবা কাসরা গ্রহণ করে, মাশাআল্লাহ। এবার আসি নাম্বার 4 বাইতুন। দেখেন তো বসালে কি হবে? বাইতু তবিবি বাইতু বাঈদুন। তবিবি বাঈদুন। বাঈদুন অর্থ ডাক্তারের ডাক্তারের বাড়ি বাড়ি দূরে। দূরে। এখানে বাইতু ডাক্তারের শব্দ বাড়ি
বাইতুল শব্দটা কি হিসাবে ব্যবহৃত হলো? বাইতু মুদাফ। মুদাফ। মাশাআল্লাহ। এই 4টা বাক্যের শূন্যস্থান যে পূরণ করলেন এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার 5 নাম্বার আছে আল্লাহু শূন্যস্থানে বসালে কি হবে? আল কুরআনু কিতাবুল্লাহি। অর্থ আল্লাহর কিতাব, কোরআন কোরআন আল্লাহর কিতাব। কুরআন আল্লাহর কিতাব। আচ্ছা, তাহলে এখানে আল্লাহটা কি হিসাবে ব্যবহৃত হলো? মুদাফ ইলাইহি। তাই মাজরুর হয়েছে, মাশাআল্লাহ। এবার আসেন 6 নাম্বার, ব্র্যাকেট আছে বিনতুন, বসালে কি হবে? খাদিজাতু বিনতু খদিজাতু বিনতু হামিদিন। মাশাআল্লাহ। খাদিজাতু বিনতু হামিদ। খাদিজা অর্থ, হামিদের মেয়ে। খাদিজা যদি হামিদের মেয়ে। বাংলায় যদি আমরা খাদিজা বলি, কিন্তু আসলে কিন্তু খদিজা। খাদিজা হামিদের মেয়ে। খাদিজা মেয়ে। এখানে বিন্তু শব্দটা কি হিসাবে ব্যবহৃত হলো? মুদাফ। মুদাফ। মাশাআল্লাহ। এবার আসেন তারপরটা 8 নাম্বার, ব্র্যাকেট আছে ইবনুন, বসালে কি হবে? আনা আনা ইবনুল মুদারিস। ইবনুল মুদাররিসি। আব্দুল মুদাররিসি। অর্থ, আমি শিক্ষকের ছেলে। আমি শিক্ষকের ছেলে। এখানে ইবনুটা কি হিসাবে ব্যবহৃত হলো? মুদাফ। 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 এবার আসেন তারপরেরটা নাম্বার 8, কলামুন ব্র্যাকেটে আছে, তাহলে কি হবে? কলামু কলামু তালিবি মাকসুরুন। তলিবি কলামুত মাকসুরুন। হবে না? কলামুত তালিবি কলামুত তলিবি মাকসুরুন। অর্থ, ছাত্রটির কলম ছাত্রটির ভাঙা। কলম ভাঙা। মাশাআল্লাহ। ছাত্রটির কলম। এখানে কলামু এক পেশ কেন হলো 2 পেশ না হয়ে? এটা হচ্ছে মুদাফ। কারণ মুদাফে এক তানভিন হয় না। কারণ এটা মুদাফ। উত্তর ক্লিয়ার। জি। 9 নাম্বার, ব্র্যাকেট আছে আল মাদ্রাসাতু, দেখেন তো কি হবে বসালে শূন্যস্থানে? বাবু মাদ্রাসাতি আল মাদ্রাসা বাবুল মাদ্রাসাতি মাফতুহুন। মাফতুহুন। মিফতাহুন। মাফতুহুন। মাফতুহুন। অর্থ, বিদ্যালয়টির দরজা খোলা। বিদ্যালয়ের দরজা বন্ধ। খোলা। খোলা আছে। আর এখানে মাদ্রাসাতি মাজরুর কেন হলো? মুদাফ ইলাইহি। কারণ এটা এটা মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। ওকে। এবার আসেন 10 নাম্বার, গুরফাতুন, দেখুন তো বসালে কি হবে? খরাজাল মাদ্রাসা খরাজাল মুদাররিসু মান মুদাররিসু মুদাররিস মিনাল গুরফাতিল মুদিরি। মিন গুরফাতিল মুদিরি। খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদির। মাশাআল্লাহ। তাহলে এখানে গুরফাতি শব্দটা কি হিসাবে ব্যবহৃত হলো? মুদাফ। মুদাফ। আচ্ছা, সেই মুদাফ গুরফাতু, সেটা গুরফাতি মাজরুর কেন হলো? হারফু জারের জন্য হয়েছে। হারফুজ জার বলবো না, আমরা হারফ জারের জন্য। হারফুজ জার ব্যাখ্যা বুঝিয়ে বলেছিলাম, শব্দটা উচ্চারণ করবো হারফ জার। হারফ জার। জি, হারফ জারের জন্য। হারফ জার। জি, আব্দুল্লাহ ভাই আপনি বলেছেন গুরফ মানে মিনাল গুরফাতি মুদাফ আলিফ লাম গ্রহণ করে? না, ইট ওয়াজ মিস্টেক। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে এই যে শূন্যস্থান যে কয়টা আছে, এই কয়টার মধ্যে আরো কোনো সমস্যা আছে? উস্তাদ জি, ওই যে 10 নম্বরটা যে বললেন এটা কি 10 নম্বরটা খরাজাল পুরোটা মুদাররিস একটু বলেন। সব বের হয়ে গেল মিন। আচ্ছা, মিন বাদ দিয়ে আগে চিন্তা করি আল মুদিরি, তাহলে গুরফাতু প্রধান শিক্ষকের রুম, তাহলে হবে গুরফাতুল মুদিরি। গুরফাতুল
মুদিরি প্রধান শিক্ষকের রুম। কিন্তু সেই গুরফাতু শব্দ যখন মিনের পরে বসবে, মিনের কারণে সেটা আবার মাজরুর হবে, এই জন্য গুরফাতু হয়ে যাবে গুরফাতি। তাহলে মিন গুরফাতিল মুদিরি। মানে আল হবে না, মুদাফকে আল গ্রহণ করে? না না করবে না, এই যে মিন গুরফাতি আল মুদিরি। ফারজানা আপু ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দেখেন পুরো অধ্যায়ে একটা জিনিস আমরা শিখছি, মুদাফ আর মুদাফ ইলাইহি, আর কিন্তু কিছুই না। আর বাকিগুলো সব চর্চা এই একটা জিনিসকে ক্লারিফাই করার জন্য। এবার আসি, আপনারা কতটা বুঝতে পারলেন তার কারেকশন। 1 নাম্বার দেখুন তো কি ভুল আছে। কলাম তলিবি হবে, মুদাফে লাম হবে না, মুদাফে আলিফ লাম হবে না। কলামি আলিফ লাম হবে না। জি, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়রান। তাহলে কলামুত তলিবি অর্থ কলামুত তলিবি ছাত্রের কলম, ছাত্রটির কলম। ছাত্রটির কলম, আলিফ লাম বাদ। 2 নম্বর দেখি তো কি ভুল আছে। বাবুস আল সাইয়ারাতি, বাবু সাইয়ারাতি মুদাফ ইলাইহি হবে। মাজরুর হবে। মাজরুর, মাশাআল্লাহ। তাহলে বাব- এর অর্থ গাড়িটির দরজা, গাড়ির দরজা। গাড়িটির দরজা। 3 নাম্বার দেখি তো কি ভুল আছে। গাড়ি বিন্তু হামিদিন মুদাফ ইলাইহিতে বিন্তু মাজরুর। হামিদিন, মাজরুর। সব মাজরুর হবে। তাহলে বিন্তু হামিদিন অর্থ হামিদের মেয়ে, হামিদের মেয়ে। 4 হামিদের মেয়ে। মেয়ে। 4 নাম্বারে দেখেন তো কি ভুল আছে। কি হবে? লিল মুদাফে আলিফ আলিফ লাম হবে না। আল রাসূল হবে না, হবে না, মুদাফ আলিফ। রাসূলিল্লাহ রাসূল, রাসূলুল্লাহি জি অর্থ ও আল হবে না। আল্লাহর রসুল। আল্লাহর রাসূল, মাশাআল্লাহ। এবার 5 নাম্বার দেখুন তো কি ভুল ইসমুল আছে। ওয়ালাদি মুদাফ ইলাইহিতে মাজরুর হবে। ইসমু ওয়ালাদি, ভুল হবে, অর্থ ইসমুল বাচ্চা। ওয়ালাদির নাম, বালকটির নাম। বালকটির নাম বা ছেলেটির বালক নাম। এবার 6 নাম্বার দেখেন তো কি ভুল আছে। এখানে এই যে জের হবে না, মুদাররিসি ইবনুল হবে, মুদাফে মুদাররিসি, তানবীহ হবে না। তানউইন হবে না, ইবনুনের 2 পেশ আছে, 1 পেশ হয়ে যাবে, ও তাই তো। রাইট, হ্যাঁ, ইবনুল ইবনুল মুদাররিসি, অর্থ শিক্ষকের ছেলে। শিক্ষকের ছেলে। শিক্ষকের ছেলে। আলহামদুলিল্লাহ। এখনো মুদাফ এবং মুদাফ ইলাইহি বোঝেন এরকম কেউ আছেন? দেখবেন বাসায় যদি। বাট হচ্ছে ওই যে অনেক সময় যে মানে ইয়ে হয়ে যায়, যে এটা পড়তে পড়তে ইনশাআল্লাহ ঠিক হবে না, যে ইনশাআল্লাহ। এখনো অনেকে আইডি নাম্বারটা ঠিক মতো লেখেন না, এটা কিন্তু খুব দুঃখজনক। আমি সবার আইডি নাম্বার দেখতে চাই, যদি কারো আইডি নাম্বার না থাকে তারা অবশ্যই যোগাযোগ করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যাদের আইডি নাম্বার আছে তারা অবশ্যই লিখবেন। এলিজা আপু, আলভিয়া আপু, আপনার তো আইডি নাম্বার লেখেননি, একজন শুধু মোবাইল নাম্বার আছে, মানে রিয়ালমি দেওয়া আছে শুধু, ইনশাআল্লাহ। ওকে, আমরা এবার চলে যাব দার্স 5-এ। আমরা প্রথমে শব্দগুলো দেখব কি আছে। প্রথমে আছে উম্মুন হলো মা, আবুন হলো বাবা, আনফুন হলো নাক, ফামুন হলো মুখ, উযুনুন হলো কান, আইনুন হলো চোখ, ইয়াদুন হলো হাত, রিজলুন হলো পা, শায়ুন হলো চা, কাহওয়াতুন হলো কফি, বাকারাতুন হলো গাভী, ফাল্লাহুন হলো কৃষক, মিলআকাতুন হলো চামচ, কিদ্রুন রান্নার পাত্র বা পাতিল, দারওয়াজাতুন সাইকেল, সাল্লাজাতুন হলো ফ্রিজ, মিকওয়াতুন ইস্ত্রি বা আয়রন, সাআতুন হলো ঘড়ি।
এরপরে দাজাজাতুন মুরগি, লাহমুন মাংস বা গোশত, এরপর নাফিজাতুন জানালা, সারিউন গতিশীল, মাগরিবুন পশ্চিম, মাশরিকুন পূর্ব। দেখুন তো কোনো শব্দের উচ্চারণ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? বুঝলি, নাক হইলো আনফুন, জি, আনফুন ফামুন, আজুনুন আইনুন, উজুনুন, আজুনুন না, উজুনুন। উজুনুন উজুনুন, রিজলুন, জি, কাহওয়াতুন, শাউন, বাকারাতুন, ফাল্লাহুন, আর কারো কোনো প্রশ্ন আছে? কাহওয়াতুন, কিদুন, কা নয়, ক, কব জবর ক, কাহওয়াতুন। এটা কি সাল্লাজাতুন? জি, সাল্লাজাতুন ফ্রিজ। আশা ঠিক আছে? জি স্যার। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, তানভীর ভাই চিটাং, আপনাকে কণ্ঠ খুব একটা পাই না, অংশগ্রহণ করা উচিত। আহসান কবির, অংশগ্রহণ করা উচিত আমি চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ। ডালিয়া আক্তার, ঢাকা, অংশগ্রহণ করা উচিত। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কয়েকটা শব্দ আছে। আইদন, আইদনের ইংরেজি হলো অলসো। এর একেবারে সঠিক বাংলা বলা যায় না, যদি আমি ও লিখেছি কিন্তু ও সবসময় মেলে না। এটা মূলত পুনরাবৃত্তি, একটা জিনিস পুনরায় বলার জন্য অলসো শব্দটা ব্যবহৃত হয়। এরপর জিদ্দান মানে হলো খুব, না কতুন উটনি, বাইদতুন ডিম, বাত্ততুন হাঁস, মুয়াজ্জিনুন মুয়াজ্জিন, মুমাররিদাতুন সেবিকা বা নার্স, হাদিকাতুন বাগান, লিমান কার জন্য, দুটো শব্দ, লি এবং মান কার জন্য। দেখুন তো এই শব্দ কয়েকটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না স্যার। আলহামদুলিল্লাহ। এবার দেখি আমরা 2 নম্বর। আরবি ভাষায় সকল ইসম, হোক নামবাচক হোক গুণবাচক, মানে নাউন এন্ড অ্যাডজেক্টিভ, 2 ভাগে বিভক্ত হয়, পুরুষবাচক বা মুজাক্কারুন বা মুজাক্কার, অথবা স্ত্রীবাচক বা মুয়ান্নাসুন বা মুয়ান্নাস। আর ইংরেজিতে জেন্ডার 4 প্রকার: ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার এন্ড কমন জেন্ডার। বাংলাতেও বচন 4 প্রকার, লিঙ্গ 4 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ এবং ক্লিব লিঙ্গ। কিন্তু আরবিতে জেন্ডার মাত্র 2 প্রকার। আরবির কনসেপ্টে কেউ ক্লিব না, সবাই আইদার পুরুষবাচক অথবা স্ত্রীবাচক। আর একটা হলো আরবিতে শুধুমাত্র বাংলা বা ইংলিশে শুধু নাউন এবং প্রোনাউনের জেন্ডার হয়, আরবিতে নাউন প্রোনাউনের পাশাপাশি অ্যাডজেক্টিভেরও জেন্ডার সেপারেশন হয়। সাধারণত স্ত্রীবাচক শব্দের শেষে গোলতা থাকে। কিছু উদাহরণ আসছে নিচে এখানে। বাম দিকে আছে মুজাক্কারুন বা পুরুষবাচক শব্দ, ডান দিকে আছে মুয়ান্নাসুন বা স্ত্রীবাচক শব্দ। বাবুন দরজা, এটা পুরুষবাচক শব্দ। নাফিজাতুন জানালা, এটা স্ত্রীবাচক শব্দ। এগুলো আক্ষরিক, এগুলো ব্যাখ্যা দিয়ে বোঝানো মুশকিল। দেখুন মোরগ, এটা পুরুষবাচক। দাজাজাতুন মুরগি, এটা স্ত্রীবাচক। শায়ুন চা, এটা পুরুষবাচক। কাহওয়াতুন কফি, এটা স্ত্রীবাচক।
তলিবুন ছাত্র, এটা পুরুষবাচক, আর তলিবাতুন ছাত্রী, এটা স্ত্রীবাচক। দেখুন তো এই কথাটুকু সবাই বুঝতে পারলেন কিনা? আলহামদুলিল্লাহ। আরবিতে জেন্ডার মাত্র দুই প্রকার, আইদার মুজাক্কার অর মুয়ান্নাস। তিন নম্বরে দেখি হাযা, এর স্ত্রীবাচক হলো হাযিহি, যালিকা আর স্ত্রীবাচক হলো তিলকা। আর এই যে হাযা, হাযি, জালিকা, তিলকা, এই শব্দগুলোকে বলা হয় ইসমুল ইশারা। আর এই শব্দগুলো বলার সময় ইশারা করা হয়, দিস দ্যাট। আমরা কি আঙ্গুল দিয়ে ইশারা করি না? জি স্যার। এইটি ওইটি। দেখেন ইশারা শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি, মূলত শব্দ কিন্তু আরবি শব্দ। জি স্যার। আমরা দেখেছি এর আগে মুক্তাদা বা খবরের দুটো জিনিসের মিল, নাম্বার এবং জেন্ডার, এগুলো বোঝানো সম্ভব হয়নি। এবার আমরা কিছুটা বুঝবো। হাযা ওয়ালাদুন, এইটি একটি ছেলে। এখানে হাজা মুক্তাদা, ওয়ালাদুন খবর। ওয়ালাদুন পুরুষবাচক, তাই তার সাথে হাজা হয়েছে। ওয়াহাজিহি বিনতুন, এবং এইটি একটি মেয়ে। বিনতুন স্ত্রীবাচক মুয়ান্নাস, তার মানে হাজিহি হয়েছে। অর্থাৎ মুক্তাদা খবরের দুটো জিনিসের মিল, একটা নাম্বার, একটা জেন্ডার। আমরা এখন শুধু জেন্ডার ম্যাচিংটা বুঝবো, নাম্বারটা শিখলে নাম্বার ম্যাচিংটাও বুঝবো ইনশাআল্লাহ। যালিকা বিকুন, ওইটা একটা মোরগ। ওয়াতিলকা দাজাজাতুন, এবং ওইটা একটা মুরগি। তাইলে দ্বিগুণ যখন মোরগ, তখন তার সাথে জালিকা হয়েছে। দাজাজাতুন যখন মুরগি, তখন তার সাথে তিলকা হয়েছে। দেখুন তো এটুকু বুঝতে পারলেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। জি উস্তাদজি, আলহামদুলিল্লাহ। উস্তাদজি, উস্তাদজি আর আগে যে না অনেক বেশি হয়ে গেছে, এত তো ব্রেনে নিতে পারি না। আচ্ছা, এইটুকু তাহলে ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। আগামীকালকে 4 থেকে শুরু করবো আমরা ইনশাআল্লাহ। উস্তাদজি, আজকে আমরা মানে ফার্স্ট জিলহাজটা কত তারিখ থেকে আমাদের এখানে? আগামীকালকে থেকে ফার্স্ট জিলহজ প্রবাবলি, দেখি আমি কনফার্ম করলে আমি মেসেজ দিয়ে দেব। কারণ ওই যে জিলহজের নখ তো কাটতে হবে, তো একটু আগে বলতে হবে উস্তাদজি। হ্যাঁ, আজকে যারা ইউএসএ আছেন, যারা মোটামুটি মধ্যপ্রাচ্য ভিত্তিক যে দেশগুলো আছে, প্রবাবলি ইন্দোনেশিয়া ডিক্লেয়ার করেছে কালকে থেকে সম্ভবত জিলহজ কাউন্ট হবে আর কি। আমি সৌদি আরবের কোনো মেসেজ এখনো দেখিনি আমি। যদি কনফার্মে আমি মেসেজ দিয়ে দেবো। আসলে শুধু নখ চুল কাটাই নয়, আরো, কারণ বছরের শ্রেষ্ঠ 10 রাত হলো মানে রমাদান মাসের শেষ 10 রাত, আর বছরের শ্রেষ্ঠ 10 দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তাই যার পক্ষে সম্ভব হয় এই প্রথম 9 দিন সিয়াম পালন করতে পারেন, যদি কেউ করতে পারেন, খুবই ফজিলতপূর্ণ একটা ইবাদত। এছাড়া এই দিনগুলোতে বিভিন্ন আমল করা যেতে পারে, প্রতিদিন কিছু সাদাকা রাখা যেতে পারে, অন্যান্য নফল আমল রাখা যেতে পারে। অর্থাৎ মাথায় রাখতে হবে এই দিনগুলো হলো বছরের শ্রেষ্ঠতম দিন, আর রমাদান মাসের শেষ 10 রাত হলো বছরের শ্রেষ্ঠতম রাত। ওই শ্রেষ্ঠতম রাতের মধ্যে যেমন শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, আর এই শ্রেষ্ঠতম দিনের মধ্যে 10 দিনের মধ্যে নবম এবং দশম দুটো দিনই শ্রেষ্ঠ আর কি। নবমটা হলো ইয়মুল আরাফা, আর দশমটা তো ইয়মুল নাহর। তবে আরাফার দিনই মানে গুণমাপ করা হয় সর্বাধিক। এই জন্য আপনারা যে যেভাবে পারেন এই 10টা দিনকে বেশি বেশি আমলে অন্তর্ভুক্ত করতে পারেন ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।